হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক দ্য অ্যানাদার ব্লগ। বিকজ আজকে যাচ্ছি এমন একটা প্লেসের মধ্যে, বর্ষার মধ্যে। দেখেন ভাই, ওরা কিন্তু বর্ষা হয়। তো ট্রাই করবো যে বর্ষা সিজন আসলে গেলে জায়গাটা কিন্তু প্লেসটা কিন্তু ওয়াও। বিশেষ করে প্লেসটা কিন্তু আমাদের এখান থেকে দূরেও না, কাছে কিনে রে। যেটা হচ্ছে যে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক। চলেন বিকজ আজকে এখান থেকে ঘুরে আসা যাক। ওইখানে কিন্তু যাওয়া আসা কখনো হয়নি, মানে গেছি যে একটু দেরিতে। তো আজকে সেই হিসাবে যাবো। আর বিকজ আর বর্ষার সিজনে কেমন হয়, কেমন একটা অ্যাডভেঞ্চার হয়, চলেন মোদ আজকে ভিডিওটা ওটা তুলে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওতে সবকিছু থাকবে। চলেন বর্ষার সিজনে যাচ্ছি কোথায়, বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কে এক্সপ্লোর করার জন্য। শুরু করা যায়। তো বিকজ আমি বলছিলাম আজকে একটু এক্সপ্লোর করবো, যেমন এক্সপেন্সিভ টাইপের। আজকে চলে আসলাম কোথায়, বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক। তো আরো পড়তেছে বৃষ্টি। আমার তো স্থানীয় মানুষ, আমি হাঁটি হাঁটি গেলেও আমার জন্য সমস্যা নাই। তো আস্তে আস্তে সামনের দিকে যাই। আমার পরিচিত মানুষ পাওয়া যাবে, বিকজ অনেক এলাকার স্থানীয় মানুষ তো। তো কাঙ্ক্ষিত আমি ডিসিশন ছিলাম আজকে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন এখানে যাব। যাই আসছে অনেকদিন পরে। আর বিশেষ কথা হচ্ছে যে আমি হচ্ছে যে স্থানীয় ছেলে, আমাকে সবাই চিনে। তো গাড়ি এখানে আছে, কিন্তু আমি গাড়ি নিই নাই। গাড়ি থেকে মনে হচ্ছে একটু হাঁটলে একটু ভালো হবে, বেটার ফিল হবে। আর গ্রামীণ যে একটা পরিবেশ, মূলত গ্রামীণ পরিবেশটাকে তুলে ধরার জন্য চেষ্টা করবো আর কি। তো কথা হচ্ছে যে বিবাস আজকে যে হাতের ক্যামেরা হচ্ছে আমার হাতের আর কি, এই ক্যামেরা আসলে একটু সমস্যা হতেছে, এই জন্য ক্যামেরা আসলে ইউজ করতে পারতেছি না। আর আপনারা তো জানেন আমার ক্যামেরার মধ্যে একটা না একটা প্রবলেম থাকে। তো আমার আত্মীয় স্বজন যারা বলেন ওনাদের বাসা এখানে একটা সাথে ওইখানে দেখা হয়েছে। হয়তো আমার বাসা এতক্ষণে আমার দাদুর একটা বাসা এখানে। বিশেষ করে আজকে আসছি ইকো পার্কটা আসলে আমার কাঙ্ক্ষিত আমার আপন দাদুর নিজ বাপের বাড়ি বলে ওইখানে। আর এখানে আসছে অনেক লেট হচ্ছে, মানে অনেক দিন পর আসছে আর কি। তো মূলত আসলে টাইমের সাথে সবকিছু কিন্তু মেনটেন করা যায় না। যেটা বলেন আর কি, টাইম হচ্ছে যে টাইম, সবাই তো কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকি। তো তেমন কোথায় ঘোরা হয় না। আজকে চেষ্টা করলাম যে ফ্রি যখন হয়েছি একটা কাছে কিনে থেকে ঘুরে এসে যাক। আর যেমনটাই বলতেছেন আসলে কিন্তু মানুষ কিন্তু পর্যটক আর কি এখানে কিন্তু যাইতেছে। অনেকে দেখতেছি যে গাড়ি নিয়ে আসতেছে, অনেকে দূর দূর থেকে সিএনজি করে যাইতেছে। আসলে সিএনজি কেনা প্রয়োজন না, হাঁটি হাঁটি গেলে আসলে আমি মনে হয় যে বেটার, কারণ এখানে এত দূর না, তত দূর আসলে মনে করেন আর কি। তো আস্তে আস্তে সামনের দিকে যাব। আর আপনাদেরকে এটা যে গ্রামীণ পরিবেশ যেটার কথা বলছিলাম আর কি, ওটা দেখাবো আর কি। চলুন। ফকিরহাট হচ্ছে যে বাজার, ওই ফকিরহাটে গরু বাজার। আসলে আমরা ড্রোন দিয়ে ফ্লাই করছি, বিভিন্ন ক্যাটাগরি কন্টেন্ট আমরা তৈরি করছি। ওই আমাদের দূরও অনেক দূরও ভাই, এখান থেকে হাঁটি গেলে যত কাঁথামান্ডা লাইট দেখতেছেন যে মূলত ওইখানে হচ্ছে। একটা জিনিস বিশেষ করে ভালো লাগছে যে দেখেন আমার পাশে কিন্তু কত বড় একটা বিগেস্ট একটা কুশল ক্ষেত বলি আর কি। তো বলতে গেলে সে লাগতেছে। আসলে আমি হাঁটি হাঁটি যাচ্ছি একটা কারণ আমার আসলে এই ওজন একটু বেশি গেছে আমার। তো ট্রাই করতেছি যে একটু হাঁটে গেলে আমার জন্য একটু বেটার হবে, কারণ হাঁটলে আসলে শরীর ফিজিক্যালি একটু ঠিক থাকে। এই জন্য মূলত আজকে হাঁটি হাঁটি ওই বোটানিক্যাল গার্ডেন কাছাকাছি যাচ্ছি। আর আমি আজকে কিন্তু একলা আসছি, কাউকে নিয়ে আসি নাই। একলা আজকে ট্রাভেলিং করবো, সরি একলা আজকে অ্যাডভেঞ্চার করবো। ট্রাভেলিং করতেছি, ট্রাভেলিং না, আজকে বোটানিক্যাল গার্ডেন দেখার জন্য মূলত সিদ্ধান্ত থেকে আজকে আসছি। আর কাউকে নিয়ে আসি নাই, একলা একলা যাচ্ছি। আনন্দ লাগতেছে, আমার একটু ভয়ও লাগতেছে। ভয় তো লাগার কথা নাই, কারণ আমার পরিচিত কিন্তু সব জায়গায় আছে।
আর আপনাদেরকে বলছিলাম যে এটা আসলে মূলত আমি বৃষ্টির টাইমে আসছি কেন, এখানে কিন্তু আপনারা জানেন যে পর্যটক বেশি কেন আসে, এখানে একটা ঝর্ণা আছে মূলত। ও ঝর্ণায় বৃষ্টির টাইমে কিন্তু আপনার ওতে পানি খরচে আসলে মূলত জিনিসটা দেখার জন্য মূলত দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর আমরা তো এখান থেকে এখানে আমাদের জন্য এখানে কি, তো ওনাদের জন্য মূলত দেখার জন্য আর কি। তো ওনারা মূলত ঝর্ণাটা, বিশেষ করে পানির ঝর্ণাটা মূলত দেখার জন্য মানুষরা কিন্তু আসে। তো আমি সেম গেছি, অনেক দেরি হচ্ছে। আর আমি যখন আসছিলাম তখন একটু ছোট ছিলাম, তো তখন আমরা কিন্তু পানির ঝর্ণাটা কিন্তু দেখিনি। তখন তো হুদিন মাস বলে, তো আমরা আসলে আংশিকভাবে হুদিন মাস বলি। ওই টাইমে কিন্তু গরমকালের সিজন থাকার কারণে দাদুর সাথে আসছিলাম একবার, তো আর একবার আসছিলাম কিন্তু বন্ধুর সাথে, তখনও সেম কলেজ লাইফ আর সময়কালে আর কি। তো আমরা জনাটা মূলত দেখিনি। তো আমি বা উপরের দিকে উঠবো না, জাস্ট নিচে থেকে ঘুরি চলে আসবো। তো আপনাদেরকে যা দেখাইতে পারি দেখানোর চেষ্টা আমি করে থাকবো ইনশাল্লাহ। চলেন। দিস ইজ ওয়ান অফ দ্য টিকেট অ্যান্ড বলতে গেলে ভাই 50 টাকা একটা টিকিট আগে সঙ্গে করে নিছি। সঙ্গে করে এখন মূলত যে প্লেসের মধ্যে বলছিলাম ওইখানে আসছি, গিয়ে বোটানি গার্ডেন জাস্ট লোকের দিক। ও মাই গড, বলতে গেলে আমি যদি টিম আনতাম তাহলে অবশ্য আরো মানুষ আরো আসতো। আমি আসলে কাউকে নিয়ে আসি নাই, মূলত একলা আসলে ট্রাভেলিং করবো, ঘুরবো একলা, তো এই জন্য। আর যে ক্যামেরার কথা বলো ভাই, যে এই ক্যামেরা ভাই একটু কাজ করতেছে না, মানে পানি ঢুকছিল মনে হয়, কাজ তো স্টপ, ক্যামেরা আসলে করবো না। আর যা পারবো মোবাইল দিয়ে মূলত নিবার কিছু। চলেন আস্তে আস্তে উপর দিকে যাওয়া যাক। ফাইনালি কিন্তু চলে আসছি সে আপনার বোটানিক্যাল গার্ডেন। আর কে বললো ভাই, আসলে ভয় লাগতেছে। আর একটা উদাহরণ হিসাবে একটা পাথর হিসাবে ফালাই দেখে ভাই, সে লাগতেছে জাস্ট একটা পাথর নিক্ষেপ করলাম। ওয়াও, পানির স্রোত কি পরিমাণ আপনারা আসলে আই ডোন্ট নো আইডিয়া গেস্ট করে পারবেন না এখানে। আর বিশেষ করে আমার কথা, সরি মূলত ওইখানে আসলে কথা হচ্ছে যে আরে মারে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আগে আগে বসার একটা প্লেস তোখানি। আর পিচ্ছি পিচ্ছিদের জন্য সেরা একটা প্লেস আমাদের বোটানিক্যাল গার্ডেন। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আচ্ছা বৃষ্টিটাকে থামাই। মূলত ওনারা কোনো বিশ্ববিদ্যালয় থেকে মূলত আসছে জাস্ট। রাজধানী বিশ্ববিদ্যালয়ে আসছেন না? কোথায় আসছেন? বাস এটা? আচ্ছা আচ্ছা, না বাস করি গাজীপুর থেকে আসছেন ঢাকা। আচ্ছা আচ্ছা। তো মূলত দেখলেন তো একবার বলছে ঢাকা গাজীপুর থেকে আসছে ওনারা মূলত আমাদের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন মূলত দেখার জন্য। আর আমি ওনাদের মতো পড়িয়ে থেকে পর্যটকের মধ্যে আর কি। আর বিশেষ করে কথা হচ্ছে যে ছোট বাচ্চাদের জন্য কেন বলছি, বাসি না, ওয়াও দা লুকিং দা, বলতে গেলে বেটার একটা এক্সাম্পল হিসাবে আমাদের বোটানিক্যাল গার্ডেন ইজ দ্য মোস্ট অফ দ্য পিপল নাম্বার ওয়ান। কেন বলছি, এটাতে ছোট বাচ্চাদের জন্য সেরা কিন্তু প্লেস। আর বিশেষ করে পার্কিং এর ব্যবস্থা আছে, সবকিছু ব্যবস্থা আছে। আর বর্ষা সিজনে কিন্তু এখানে একটা সেতু রয়েছে, আর ওইখানে কিন্তু পানি স্রোত জাস্ট ওয়াও। না, এটা হচ্ছে পাহাড়ি ঢল, মূলত পাহাড়ি পানি এই দিদি নামতেছে ভাই। আমি ছিলাম প্রথম ফার্স্ট অফ অল কোথায়, এখানে
ওই ওই জায়গাটাতে। তো ওইখানে একটা পাথর নিক্ষেপ করছিলাম, মানে উপর থেকে ফালা দিয়ে জাস্ট গভীরতা নির্ণয় করার জন্য একটা পাথর ফালা দিলাম, আপনারা দেখছেন এক্সাম্পল হিসাবে। আর পানি পড়তো ভাই সে, আর বিশেষ করে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তে আজকে কন্টেন্টটা মেক করতেছি। আসলে কষ্ট লাগতেছে না, আনন্দ লাগতেছে, এক্সাইটেড। আর মূলত এক জায়গায় আর কথা এক্সপ্লোর করবো, চলেন সামনের দিকে যাই। বেশি উপরের দিকে যাবো না, কারণ আমার হাতে কিন্তু টাইম কম। টাইমটা দেখা যাক। ও মাই গড, 12টা 40, আমার কিন্তু আবার দোকান দিকে চলে যেতে হবে। তো এটা ছিল আপনার পিকনিক স্পট, তো দেখতেছি এটা পিকনিক স্পট ছিল, আবার কিন্তু ফুলের একটা নার্সারি ছিল এক পাশে, ক্যান্ডি নার্সারি দেখতে তো, ক্যান্ডি নার্সারি মূলত বোটানিক্যাল গার্ডেন ইকোপার্ক, সেটা হলো চট্টগ্রাম ক্যান্ডি নার্সারি। জাস্ট ওয়াও, এই হচ্ছে নার্সারি। কিন্তু আমি যে টাইমে আসছি আসলে এই টাইমে গাছে কোনো ফুল দেখতেছি না, কারণ এখন টাইম নেই। আর এখানে কিন্তু একটা মসজিদও প্রতিষ্ঠিত হয়েছে, সরি মসজিদও আছে, প্রতিষ্ঠিত না, একটা মসজিদও আছে। যারা দূর দূরান্ত আসেন নামাজ পড়ার জন্য প্লেস খুঁজেন, আমাদের বুটিং ঘাটে কিন্তু একটা নামাজ পড়ার প্লেস আছে। আর বলতে গেলে দূর দূরান্ত থেকে মাছ ছুটি আসতেছে এখানে, এক মনে হয় সম্ভবত 2টা মাছ ঢুকছে। জাস্ট এক্সাম্পল হিসাবে আমাদের একটু আসলে দেখাই। ও মাই গড, এখানে একজন ইন্টারেকশন দিচ্ছে কিভাবে, কোনটা কিভাবে ট্রাভেলিং করতে হবে, এরকম একটা ইন্টারেকশন একজন সম্মত উনি হচ্ছে স্যার হবে এমন। আর আসুন, তো স্যার হবে মূলত সেইভাবে কেন দায়িত্ব হবে এরকম কিছু একটা ইন্টারেকশন দিচ্ছে। ওনারা কিন্তু স্লিপার প্রসেস নিয়ে 2টা বাস নিয়ে আসছিল। ও যা মাই গড, বাসগুলো হচ্ছে যে এই 2টা সম্ভবত ওনারা সেম গাজীপুর ঢাকা থেকে একজন তো বললো, এরকম দূর থেকে ওনারাও সেম আমাদের এই প্লেসটা দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য আসছে আর কি। তো শোনা যাক, আসলে স্যার শোনা যাক না, আসলে দেখা যাক ওনারা কি করে। পাগলামি, সরি। তো সম্মানের বিয়স, টাইম তো হয়ে গেছে বিদায় নেওয়ার। আসলে আমারও টাইম ওঠে নাই যে আপনার উপর থেকে একটু উপর থেকে ঘুরে আসবো, টাইমটা কিন্তু আমার নাই। তো মূলত আজকে অ্যাডভেঞ্চারের মধ্যে এক্সাইটেড প্লেস, সেটা হলো বোটানিক্যাল গার্ডেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিউটি অফ দ্য এরিয়া। আই থিঙ্ক আপনার জন্য আজকে কন্টেন্ট একটু শেয়ার হবে। তো সম্ভবত বিদায় নেওয়া হচ্ছে রাফেজ থেকে। টাটা, বাই বাই, গুড বাই। আমার সাথে 2টা মিনিট থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকে ট্রাভেলিং করছি সিডাউন্ড বোটানিক্যাল গার্ডেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে 2টা মিনিট টাইম দেওয়ার জন্য। আল্লাহ, আসসালামু আলাইকুম, গুড বাই।